হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ শুকুস ব্যাকআপ স্টোরিজ। এবং এটা হলো আমার আন্দামান ব্লগের ডে 4। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন যে ডে 3-তে আমরা এসেছিলাম নীলে, এবং ডে 4-এরও সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম ভরতপুর বিচে স্কুবা ডাইভিংয়ের উদ্দেশ্যে। সকাল সকাল আমরা পৌঁছে গেছি ভরতপুর বিচে স্কুবার জন্যে। very much excited but I'm too nervous. দেখা যাক কতদূর কি হয়। But this place is absolutely stunning. ভরতপুর বিচ অ্যাকচুয়ালি আন্দামান ঘোরার জন্যে হাতে এক সপ্তাহ বা তার থেকে বেশি হলে তো অবভিয়াসলি বেটার, তো সেরকম সময় নিয়ে গেলে বেটার হয়। বাট আমাদের যেহেতু ছুটি কম, তো সেই কারণের জন্যে ডে 3-তে আমরা নীলে গেছিলাম এবং ডে 4-এ ওখানে স্কুবা করে সেদিন বিকেলেই আমাদের পোর্ট ব্লেয়ার ফেরার কথা ছিল, কারণ তারপরের দিনই আমাদের ফ্লাইট এবং ব্যাক করে আসার কথা। বাট যেটা হয় সেটা হলো আমাদের ক্রুজের টাইমিংটার গন্ডগোল হয়। বিকেল 4টের ক্রুজটা ক্যান্সেল হয় এবং সকাল 11:20-তে ক্রুজের টাইম দেওয়া হয়। সেজন্য আমাদেরকে স্কুবার টাইমিংটা একদম সকাল সকাল করতে হয়, একদম ভোর 6টার সময় আমরা চলে গেছিলাম। আর সত্যি কথা বলতে আমার মতো একজন মানুষের পক্ষে যে কিনা সাঁতার জানে না, প্লাস জলে যার এত ভয় যে পুকুরে নামতেও ভয় করে, সে ওই সমুদ্রের প্রায় 30 ফিট নিচে গিয়ে যে সামুদ্রিক প্রাণী এবং কোরাল এত কিছু দেখেছে, এটা আমার কাছে সত্যি বলতে সারা জীবন চেরিশ করার মতো একটা ভীষণ অন্যরকম অভিজ্ঞতা, যেটা আমার মনের মণিকোঠায় তোলা থাকবে। আর যদি আপনারা কেউ ভবিষ্যতে স্কুবা করার কথা ভাবেন এবং আপনারও হয় যদি আমার মতোই হয় যে আপনিও জলে প্রচুর ভয় পান বা সাঁতার জানেন না, তো ঘাবড়ানোর কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি এটা করানোর আগে ওনারা অনেকক্ষণ ধরে ট্রেনিং দেন, প্র্যাকটিস করান, তো একেবারেই ঘাবড়ানোর কিছু নেই। আমিও প্রথমে ভাবিনি যে সত্যি কথা বলতে আমিও করতে পারবো, বাট শেষ পর্যন্ত আমিও বেশ এনজয় করেছিলাম। যদিও সেদিনও নীলের ওই কাছের বিচটাতে আমাদের স্নান করার প্ল্যান ছিল, যেহেতু আমাদের ক্রুজটা বিকেল 4টায় ছিল, কিন্তু ওই যা হয় আর কি, মানে ক্রুজের টাইমিংটা গন্ডগোল হওয়ার কারণে সকাল সকাল স্কুবা সেরে এসেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম জেটির উদ্দেশ্যে এবং তারপর পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর অ্যাকচুয়ালি সেদিন আমাদের পোর্ট ব্লেয়ার ফিরে কোনো প্ল্যান ছিল না প্রথমে, কারণ আমরা জানতাম আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে, 5:30-6টা বেজেই যাবে। কিন্তু যেহেতু আমরা 1:10-এর দিক করে ঢুকে গেছিলাম, তো আমরা ঠিক করেছিলাম যে রস আইল্যান্ডটা ঘুরে আসবো, টাইম আছে যেহেতু। 1:30টার মধ্যে টিকিট কেটে বেরিয়ে পড়েছিলাম আমরা রস আইল্যান্ডের উদ্দেশ্যে। এবং আমরা অ্যাকচুয়ালি হোটেলও যাইনি, গাড়িতেই আমাদের লাগেজ সব কিছু রাখা ছিল এবং গাড়ির ওই দাদা আমাদের পরিচিতই হয়ে গেছিলো প্রায়, যেহেতু আমরা প্রথম দিন পোর্ট ব্লেয়ার এসে ওই দাদাকেই পেয়েছিলাম। তো ওই দাদাই আমাদের টিকিটের ব্যবস্থা করে দেয় এবং আমরা বেরিয়ে পড়ি রস আইল্যান্ডের উদ্দেশ্যে। তো রস আইল্যান্ডটা তো আমাদের লিস্টে ছিল না, বাট এক্সট্রা টাইম পেয়ে যাওয়ায় আমরা যেতে পারি এবং গিয়ে বুঝতে পারি যে না গেলে কী জিনিস মিস করতাম। মানে একসাথে এত হরিণ, এত ময়ূর আমি কোথাও কখনো দেখিনি। মানে সামনাসামনি ওই যে দৃশ্যটা, অভূতপূর্ব একটা দৃশ্য, সেটা মানে জাস্ট আমার তো কল্পনার বাইরে ছিল। মানে এত হরিণ, আর সবাই এত ফ্রেন্ডলি, যদিও ওদের ওই শিং দেখে আমার একটু সত্যি কথা বলতে ভয়ই লাগছিল কাছে যেতে। বাট মানে ওরা আসলে হয়তো এত মানুষ যায় এবং সব সময় একটা মানে থেকে থেকে ওরা ভীষণ ফ্রেন্ডলি নেচারের হয়ে গেছে। তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল ওই দৃশ্যটা, মানে জাস্ট অভূতপূর্ব। ওখানেও দেখলাম যে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের সমস্ত ব্যবস্থা করা রয়েছে।
তো ওখানেও লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যদিও আমরা দেখিনি, বাট যেটুকু জেনেছিলাম যে ওখানেও হয়। হরিণদের জায়গা পেরিয়ে এসে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জায়গাটাও পেরিয়ে এসে আমরা দেখতে পেয়েছিলাম অনেক ময়ূর। তো এখানে দেখলাম যে অনেকে খাওয়ারও দিচ্ছে, ওখানে একটা জায়গায় কিনতেও পাওয়া যায়, তো ওদেরকে খাওয়ার দিতে থাকলেও ওরা একটা জায়গায় জড়ো হতে থাকে এবং এত অভূতপূর্ব সুন্দর লাগছিল, এত হরিণ এবং ময়ূর একসাথে ওরা ছিল ওখানে। তো এরপর পেরিয়ে গিয়ে আমরা পেয়েছিলাম সাবঅর্ডিনেটস ক্লাব, যদিও ভগ্নপ্রায় দশা, কিন্তু ভাবতেই কেমন লাগছিল যে তখনকার দিনেও কিন্তু ক্লাব হাউস ছিল, নাইট ক্লাবের ব্যবস্থা ছিল। তো এরপর আমরা গেছিলাম ওখানকার গির্জার প্যাটার্নটাও ভীষণ সুন্দর ছিল, পুরোটাই যদিও ভগ্নপ্রায় কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এরপর আমরা ওটার পাশ দিয়ে হেঁটে বিচ সাইডে যাচ্ছিলাম এবং ওখানের সৌন্দর্যটা তো জাস্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। ও মাই গড, উপরে ময়ূরটা ডাকছে দেখো। হ্যাঁ হ্যাঁ। তো যে বোটটায় করে আমরা এসেছিলাম ওরাই মোটামুটি ফেরার একটা টাইমিং দিয়ে রেখেছিল 3টের দিক করে, এবং সময় হয়ে গেছিলো কিভাবে যে ঘুরতে ঘুরতে ওখানে সময় কেটে গেছিলো বোঝাই যায়নি। তো 3টের দিক করে আমরা আবার জেটিঘাটের কাছে পৌঁছে গেছিলাম। তো বোটে করে অ্যাকচুয়ালি ফিরতে ভীষণই কম সময় লাগছিল, 10 থেকে 15 মিনিট মেবি। তারপরে আমরা এসে পৌঁছেছিলাম রুমে, এবং রুম তো যথারীতি ফার্স্ট দিনের মতোই ওই একই হোটেলেই আমরা ছিলাম, প্রথম দিন পোর্ট ব্লেয়ারে যেখানে ছিলাম সেখানেই। এবার রুমে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আমাদের প্ল্যান ছিল যে আমরা ওই মেরিনা পার্কে যাব। প্রথম দিনও যেখানে আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম, আমাদের বেশ ভালো লেগেছিল পার্কটা। তো সন্ধ্যের দিকে আমরা ওখানেই যাই, আর ওর সামনে অ্যাকচুয়ালি একটা ফুড কোর্টও আছে। তো আমাদের প্ল্যান ছিল যে ওখানেই আমরা কিছু স্ন্যাক্স টাইপের খাবো এবং তারপর ওখানেই বেশ খানিকক্ষণ সময় কাটাবো, যেহেতু সন্ধ্যে আর কোনো প্ল্যান নেই। আর পরের দিন তো ফেরার পালা। মন খারাপও ছিল একটু, কিন্তু যাই হোক যতটুকু সময় পাওয়া যায় ঘুরে তো নিতে হবে। তো ওখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন ডায়নামাইট, আমার জন্য চা এবং ওর জন্য কফি। চা কফিটা যদিও ঠিকঠাকই ছিল, বাট চিকেন ডায়নামাইটটা একেবারেই ভালো ছিল না। আগের ভিডিওতেই বোধহয় শেয়ার করছিলাম যে জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি ওখানে, কিন্তু সেই তুলনায় খাবারের কোয়ালিটি আমাদের তো পছন্দ হয়নি। যদিও অন্যান্য জায়গায় যেখানে আমরা ওই ডিনার বা লাঞ্চ করেছি সেই জায়গাগুলো ভালোই ছিল, বাট মেরিনা পার্কের সামনের ওই ফুড কোর্টের যে খাবার, যদি আমরা একটা জায়গাতেই খেয়েছিলাম, ওই দোকানটির খাবার পছন্দ হয়নি আমাদের। তো এরপর বেশ খানিকক্ষণ আমরা ওই পার্কে এবং পার্কের সামনের যে জায়গাটা ওইখানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে থাকি, এবং তারপর আর কি ব্যাক টু হোটেল। যে হোটেলে আমরা ছিলাম ওখানের এই গাছটার ওপরে ছোট্ট একটা পাখির বাসা ছিল। তো পাখিটাকে আমরা প্রথম দিন যাওয়ার থেকেই লক্ষ্য করছিলাম, বেশ খানিকক্ষণ ওকে জ্বালাতনও করেছিলাম। এরপর ডিনার সেরে পরের দিন বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে মন খারাপ নিয়ে। যাই হোক, ফিরতে তো হতো। এভাবেই শেষ হয়েছিল আমাদের আন্দামান ট্রিপ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আন্দামান ব্লগের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আমি ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেব, আর তাছাড়া চ্যানেলে তো অ্যাভেলেবেল রয়েছে। জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।